আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি জানাতে অবশ্যই ভুলবেন না। আর একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই দিয়ে যাবেন। আজকে তৈরি করব ফেটে যাওয়া দুধ দিয়ে ছানার মিষ্টি বা ছানার কেক। মাঝে মাঝে দুধ ফেটে যায়, সেই ফেটে যাওয়া দুধ আমরা ফেলে না দিয়ে এভাবে মিষ্টি তৈরি করে নিতে পারি। এখানে আমি 5 লিটার দুধ নিয়েছি। দুধটা একটু ফেটে গিয়েছিল, সম্পূর্ণ ফাটেনি, এজন্য আমি আর একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে ছানাটা পুরোপুরি দুধ থেকে আলাদা হয়ে যায়। ছানাটা আমার তৈরি হয়ে গেছে। ছানাটা এখন একটা ছাঁকনি, তার উপর একটা কাপড় দিয়ে ছেঁকে নিলাম। এরপরে ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নেব। ছানাটা এখন এই কাপড়ের মধ্যে পেঁচিয়ে পানিটা ঝরিয়ে নেব। হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে তারপরে আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রাখব, তাহলে পানিটা খুব ভালো করে ঝরে যাবে। এখন আমি আরেকটা প্যানে আধা লিটার দুধ জাল হতে দিলাম। দুধটা জাল হতে থাকুক। এদিকে আমার ছানাটা তৈরি হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরা। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ছানা আর 1 কাপ পরিমাণ চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই চিনিটা এখন একটু একটু করে ছানার মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে এই ছানা, চিনি আর গুঁড়ো দুধের মিশ্রণটা হাত দিয়ে চেপে মিশিয়ে নেব যতক্ষণ না চিনি, গুঁড়ো দুধ আর ছানার মিশ্রণটা খুব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ এটা মেখে নেব। বাকি চিনিটুকু আমি দিয়ে দিলাম। এখন আরেকটু মেখে নেব। মাখা আমার হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে আরেকটু মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব, চিনিটা যাতে খুব ভালো করে ছানার সঙ্গে মিশে যায়। এদিকে আমি যে দুধটা জাল হতে দিয়েছিলাম সেটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এখন একটা প্যানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে মেখে রাখা ছানাটা দিয়ে দেব। ছানাটা দিয়ে এখন একটা নাড়ানি দিয়ে নাড়তে থাকবো। আর জালটা খুব আস্তে রাখলে ভালো হয়, না হলে ছানাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এ পর্যায়ে এসে আমি এখন ঘন করে জাল দিয়ে রাখা দুধটা অ্যাড করে দিলাম। দুধটা অ্যাড করে দিয়ে বারবার নাড়তে থাকতে হবে। আর চারপাশটা খুব ভালো করে নাড়ানি দিয়ে নেড়ে নিতে হবে, না হলে দুধটা চারপাশে লেগে পুড়ে যেতে পারে। তাহলে স্বাদটা, দুধটা শুকিয়ে গেছে, ছানাটাও বেশ ঘন হয়ে গেছে। এখন আরেকটু জাল দিতে হবে। নাড়ানি দিয়ে এভাবে চেপে চেপে ছানার যে দলাগুলো আছে সেগুলো একদম মিশিয়ে দিতে হবে, তাহলে এই ছানার মিষ্টিটা বা ছানার কেক খুব ভালো মতো তৈরি হবে। মিশ্রণটা আমার একদম তৈরি হয়ে গেছে। এখন এটা একটা প্লেটের উপরে নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই দিয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন। হাত দিয়ে চেপে চেপে ছানাটা আমি গোল শেপ দিয়ে দিলাম, আর এর উপরে সামান্য চিনির গুঁড়া ছিটিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। এটা আপনারা স্কিপ করে যেতে পারেন। আর কিছু বাদাম উপরে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার ছানার
মিষ্টি বা ছানার কেক। এটা খেতে যে এত মজা তা ভাবাই যায় না। দুধ ফেটে গেলে এভাবে আপনারা বাসায় ছানার মিষ্টি তৈরি করে নিতে পারেন। দেখুন রসালো এই ছানার মিষ্টিটা কাটার পরে রসটাও বেরিয়ে যাচ্ছে, খেতে যেও ভীষণ মজার। সবাইকে অনেক ধন্যবাদ।